হ্যালো বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি, যেটা সবারই জানা উচিত। আমি প্রথমেই বলি, আমি কারোর দোষ গুণ কোনো কিছুই বিচার করছি না। সবারই ভুলভ্রান্তি হতেই পারে, কারো ইন্টেনশনও করতে পারে, ইন্টেনশনাল নাও করতে পারে। তো যেটা আমার দরকার, সবার জানা দরকার, এবং সেটা সবাই সচেতন হলেই ভালো। তো সেরকম একটা ভিডিও করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাকিমার শরীর খারাপ, এবং আজ সে মাঝদিয়ার সারদা ফার্মেসিতে বসে বিনোদ দাস, তার কাছে দেখাতে যাই। তো ঘটনা কোনো ব্যাপার না, সবাই শরীর খারাপ অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তারের কাছ থেকে আসার পর আমাকে প্রেসক্রিপশন দেয়, এবং আর আমি প্রেসক্রিপশন নিই এবং কী কী ওষুধ দেয়। আমরা তো জানি না ডাক্তারের লেখা কেমন হবে, সাধারণ মানুষ নিশ্চয়ই ডাক্তার কী লেখে সেটা আমরা বলতে পারবো না, সেটা ফার্মেসির লোক বা ফার্মেসির মালিকরা যারা ফার্মেসিতে কাজ করে তারা ভালোভাবে বলতে পারবে। তো আমি কি করি, যাও যেগুলো যেগুলো বোঝা যায় সঠিক ওষুধ দিয়েছে কিনা আমি একটু চেক করে নিই। এবং তার থেকে বড় কথা, ভুলভ্রান্তি হতেই পারে, সেটা তো ভুল, তো মারাত্মক ভুল যদি ভুল ওষুধ দেয়। কোনো ফার্মেসি দেয়ই না, বা খুব হলে ভুলভ্রান্তি হয়, কেউ তো চায় না কারোর ক্ষতি হোক। কিন্তু যেই ক্ষতিটা করে, আমার মনে হয়, আমি একবার এইটার সম্মুখীন হয়েছি, কিন্তু তখন আমি ভিডিও করতাম না বলে আমি কোনোদিন করিনি। তো আজ যেটা দেখলাম, তো ওষুধ দিয়েছে, ওষুধের দামটা, ওষুধের চারটে ওষুধের দাম, আমি ওষুধগুলোর দামগুলো বলি। 280 টাকা, 192 টাকা, 395 টাকা, আর 228 টাকা। তো ওরা কী করেছে, যেটা ওষুধের দাম 192 টাকা, সেটা 292 টাকা লিখে দামটা 1195 টাকা হয়ে আছে। এইবার বলতেই পারো যেটা ভুলবশত হয়ে গেছে, অবশ্যই ভুলবশত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হতেই পারে। কিন্তু এরকম ভুল যদি অসংখ্য মানুষের সাথেই করে, সারদা ফার্মেসির কথাই বলছি, অসংখ্য মানুষের সাথে করে না, হয়তো যদি করে ভুলবশত 100 জনের মধ্যে একজনও যদি করে, বা ভুল করেও যদি হয়ে যায় দু একজনের ক্ষেত্রে, আমরা ওষুধ কেন খাই আগে সেটা বুঝতে হবে। কেননা আমরা দরকারে তো ওষুধ খাই, দরকার ছাড়া তো ওষুধ খাই না। আর ওষুধ হলো একটা জীবনদায়ী জিনিস, যেটা আমরা ডাক্তার বা ফার্মেসিকে দুজনকে ভগবানের মতন ভালোবাসি, এবং তারা যা ওষুধ দেয় তাকে আমরা গ্রহণ করি, এবং ফার্মেসিতে যা টাকা নেয় তাকেই সেটাই দিয়ে দিই। আমরা কিন্তু কোনো দাম দর করি না, যে জামা কাপড় কিনতে গেলে যেমন দাম দর করি, এটা কিন্তু করি না। তো এরকমভাবে যদি ভুল করে, 100টার মধ্যে যদি 10টা ভুল করে, 100 টাকা করে 1000 টাকা এখানে ইনকাম হয়ে যাচ্ছে। তারপরে ওষুধের পার্সেন্টেজ আমরা জানি না, কত পার্সেন্ট করে নেয়, কি নেয় না নেয়, কিচ্ছু জানি না। আমার যেটুকু জানা আছে, আমি যেহেতু ওষুধ কিনি, আমার বাড়ি চন্দননগর, আর এরা বলতে আমার গর্ব করে, চন্দননগরে যে কটা ফার্মেসি আছে তারা ফিক্সড 15% করে নেয়। হ্যাঁ, কোনোটা কেউ 10, কেউ 15, 20, 25, সেটা নিয়ে আমার কোনো তর্কর অভিযোগ নেই, যে যেরকমভাবে ব্যবসা করে করতেই পারে। কিন্তু আমার মনে হয় যে ওষুধ তো মানুষ খুব শখে খায় না। অনেক, ভারতবর্ষের বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে, মানে মধ্যবিত্তর থেকেও নিচে। তারা ওষুধের যা দাম, সেটা কেনার ক্ষমতা অনেকের থাকে না। তো আমি বলবো, এটা উচিত না, যেটুকু পার্সেন্টেজ দেওয়া দরকার সেটা দিলেই হয়, বা না দিলেও আমার কোনো ক্ষতি নেই, সে যে যেভাবে করে দিতেই পারে। কিন্তু আমি চন্দননগরের কথা কেন বললাম, আমাদের চন্দননগরের যে কটা ফার্মেসি আছে, আমি কোনো কিন্তু বলছি না, তাদের নামও বলছি না, তারা 15% করে নেয়, এটা আমার দেখা। তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে হিসাবটা হয়েছে, আমি প্রুফ দিয়ে দেখাচ্ছি। আর এই যে তার হচ্ছে প্রেসক্রিপশন, আজকে প্রেসক্রিপশনের হচ্ছে কপিটা, এই যে আজকে হলো 27 তারিখ, 27শে মার্চ। আর আমি ওরা ওষুধটা দিয়েছে, কি দিয়েছে তো এরাও বলছে 100 টাকা বেশি নিয়েছে। আর হয়েছিল 1195 টাকা। এবার 1195 টাকার পার্সেন্টেজ কিছুই করেনি, বলেছে থাকো 1100 টাকা দিতে। এবার তোমরাই বোঝো কত পার্সেন্ট করে দেয় 1100 টাকার, 10%-এর হয়তো নিচে একদমই। তো আমি এটা দেখার সাথে সাথে আমার তো খুব খটকা লাগলো, যে এরকমভাবে কত মানুষকে ঠকাতে পারে। বা আমি ভাবলাম এটা ইন্টেনশনালি করিনি, ভুলবশত হয়ে গেছে। তাদের কর্তব্য কী? তারা এত ভিড়ের মধ্যে তারা তো নিশ্চয়ই দেখতে পারে না, ভুলবশতই হতে পারে, হতেই পারে ভুলবশত। আমাদের কর্তব্য কী হতে পারে? আমাদের কর্তব্য হতে পারে সেটা দেখা, যে আমাদের ওষুধের দামগুলো ঠিকঠাক দিয়েছে কিনা। প্রত্যেকটা মানুষের করতে বলছি, ওষুধের দামগুলো ঠিকঠাক দিয়েছে কিনা। এই যে আজকে একটা ভুল করলো, যদি ইন্টেনশনালি করে থাকে, কালকে আরেকজন ভুল করবে, তারপর আরেকটা ভুল করবে, এরকম করে কতটা মানুষের, কি বলবো, তার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে, তাই তো। আমি কিন্তু তাদেরকে বলছি না ইন্টেনশনালি ভুল করেছে, বারবারও বলছি, কিন্তু যদি করে থাকে তাহলেও তো এটা হতে পারে, তাই তো। কিন্তু আমরা দেখি না, আমরা যা দাম নেই তাই দাম দিয়ে চলে আসি, ওষুধের ক্ষেত্রে অন্তত। অন্য জায়গায় কিন্তু আমরা অনেক কিছু দাম দর করি, কিন্তু ওষুধের ক্ষেত্রে আমরা সেটা করি না। তো আমি তোমাদের দেখাচ্ছি প্রুফটা। তো এটাও বলবো, আমি দেখার পরে সঙ্গে সঙ্গে আমি মাঝদিয়াতে যাই, এবং যে সারদা ফার্মেসির মালিক তাকে আমি দেখাই এটা ভুল। দাদা অবশ্যই খুব ভালোভাবে আমাকে নিল, দেখলো, এবং বললো দেখো আমার কর্মচারীদের মধ্যে কে একজন করেছে হয়তো,
তো সে আমাকে যথেষ্টভাবে ওষুধের দামটা ঠিক করে দিল এবং টাকাটা নিয়ে নিল। আমি কিন্তু সে আমাকে ভালোভাবে ব্যবহার করেছে, আমি তার সঙ্গে কিছু বলিনি। কিন্তু আমি কেন ভিডিওটা করছি সেটা হলো যে তারা ভুল করতেই পারে। দেখার বিষয় আমাদের, মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হলো তোমাদেরকে ওষুধের দামটা দেখা, যে ওষুধের দামটা ঠিকঠাক নিচ্ছে কিনা। ধরো প্রত্যেকটা ওষুধের দাম 292, যদি 392 নেয়, 492, 592 নেয়, সেখানে দাম দিয়ে দিল, সেটা আমরা কিন্তু ফলো করবো না। 10টা ওষুধ নিলে যদি দুটো ওষুধের দাম এরকম 100 টাকা করে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু হয়ে গেল। ইন্টেনশনাল করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় না। আমি ভেবেই নিলাম তারা ইন্টেনশনালভাবে করিনি, যারা সঠিকভাবে করতে গেছে ভুল হয়ে গেছে, হতেই পারে মানুষের ভুল। আমাদের কর্তব্য কি তখন, ওষুধ মিলানোর দরকার নেই, সেটা ঠিক আছে, তারা সঠিক ওষুধই দিয়েছে, বাড়ি এসে যদি পারো সে কাউকে দিয়ে যারা জানে মিলিয়ে নিও। কিন্তু দামটা তখন দেখা উচিত যে প্রত্যেকটা ওষুধের দাম ঠিক লিখেছে কি না। অবশ্য তখন না দেখা হলেও বাড়িতে এসে দেখা উচিত যে ওষুধের দামগুলো ঠিক নিয়েছে কিনা এবং কত পার্সেন্ট করে নিচ্ছে সেটাও দেখা উচিত। মূলত আমার যেটা মনে হয় সব ফার্মেসি 15% দিতেই পারে। কেউ 10 দেয় তার লাভের জন্য, কেউ 12 দেয়, কেউ 20 দেয়, কেউ 25 দেয়, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমার ওষুধ সম্বন্ধে, কোম্পানি সম্বন্ধে একদমই ধারণা নেই, কিন্তু আমাদের চন্দননগরে 15% ফিক্সড নেয়। এবং এটা আমি জানি যে আমি সব ওষুধের দিকে আমার চন্দননগরে অন্য কোনো জায়গায় গেলে 10-12 নেয়, কিন্তু আমাদের চন্দননগরের ফার্মেসিরা 15%ই নেয়। এটা আমার খুব ভালো লাগে। আমি কোনো চন্দননগরের ফার্মেসির উল্লেখ করছি, তারা ছোটোখাটো ফার্মেসি তাও নেয়। আমার মনে হয় ওষুধটা কেন খাই আমরা, আমাদের আমাদের কি শখে খাই? শখে তো খাই না, আমাদের খুব দরকার হলে আমরা ডাক্তার দেখাবো, ওষুধ খাই। তো আমি সব ফার্মেসির অনুরোধে বলছি, আপনারা যদি একটু পার্সেন্টেজটা ঠিকভাবে নিন তাহলে তো খুবই ভালো হয়। তারা কিছু, অনেক গরিব মানুষরা উপকৃত পায়। সব ঠিক আছে, আপনারা ভুল করতেই পারেন, ভুল মানুষের হতেই পারে, কোনো একটা 200 জায়গায় 100, 100 জায়গায় 300, বা কমও হতে পারে, সেটাও বলতে পারি, কমও হতে পারে, যে 200 আছে 100 লিখে ফেললেন। আমাদের কর্তব্য কি, যে আমাদের কর্তব্য এটাই, আমাদের দেখে নেওয়া যে আমাদের ঠিকঠাক ওষুধের দামটা নিয়েছে কিনা। আর এই জন্য আমি বলছি, প্রত্যেকজনকে বলছি, যেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কেননা এটা ইন্টেনশনালি করলো কি করলো না সেটা দেখার বিষয় না। যদি করেও থাকে, এরকমভাবে কত মানুষের বলুন তো রোজকার টাকা নিতে নিতে পারে। শুধু ওই একটা ফার্মেসির কথা বলছি না, আমি সব ফার্মেসির কথাই বলছি। বোঝা তো যায় না, কেননা আজকে আমি 100 টাকা নিলাম, মা কেউ তো ধরতে পারলো না, পরদিনে আমি আরও 100 টাকা বাড়ালাম, পরদিন আরও 100 টাকা, এরকমভাবে রোজ যদি 5 জনের কাছ থেকে নেওয়া হয় 100 টাকা করে বাড়িয়ে, 500 টাকা তো এখানে ইনকাম হয়ে গেল। তাছাড়া তো ওষুধের লাভ আমরা কি জানি, যে কত পার্সেন্ট লাভ হয়, সেটা যেটুকু আমরা জানি পড়াশোনা করে সেটা তো জানি, সেটা নিয়ে আমরা বলছিও না, আমি কথা বলতেও চাই না, সবাই সবার ব্যবসা করুক। কিন্তু আমাদের কর্তব্যটা আমি বলছি সবাইকে, যে আপনাদের যে দামটা লেখা থাকে এমআরপি, আচ্ছা আপনার মনে করে এমআরপি মানে কি ওটা ওষুধের মূল্য, পুরোটাই ওষুধের মূল্য না। এমআরপি মানেই হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে ওর বেশি আপনাকে নিতে পারে না, ওর কম আপনাকে নিতেই পারে। যার দাম 100 টাকা এমআরপি, আপনাকে 1 থেকে 100-র মধ্যে যে কোনো জায়গায় নিতে পারে, এর বেশি নিতে পারবে না। তাহলে এমআরপি মানেই, আপনারা ভাবেন যে এমআরপি মানেই ওষুধের দাম, বা যে কোনো জিনিসের এমআরপি মানেই সেটা দাম, সেটা না। ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ দাম ওটা, এর নিচেই আপনাকে নিতে হবে, বা এর বেশি আপনাকে নেওয়া যাবে না। তো আমি এটাই বললাম যে আমাদের কর্তব্য, যে অবশ্যই আমার ক্ষেত্রে কল্যাণী একবার গেছি, কল্যাণীর ক্ষেত্রে একবার এরকম হয়েছে, তখন তো আমি ভিডিও বানাইনি, বা তখন আমি এসব করতামও না, তাই জন্য তো এখন আমার মনে হচ্ছে এটা বলা উচিত। তো প্রত্যেকের জনসাধারণের জন্য বলছি, আপনার ওষুধ কেনার পরে ওষুধের যে দামগুলো হবে সেগুলো অবশ্যই দেখে নেবেন ওষুধের সাথে, এবং তারপরে আপনি জিজ্ঞেস করবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। সেই যে দেয়, যে 15 দেবে 20 দেবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বলতে পারেন যে 10 কেন 15 দিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, না দিলে না দেবে। কিন্তু দামগুলো সঠিক লিখছে কিনা এবং দামগুলো ঠিকভাবে যে দিচ্ছে কিনা, পার্সেন্টেজটা ডিসকাউন্টটা, সেটা আমাদের অবশ্যই দেখা উচিত। নমস্কার, যদি আমার ভিডিও দেখে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আর আমি কারোর বিরুদ্ধে কিচ্ছু বলতে চাইনি, সব কিছু আমার ভিডিওর মধ্যেই আছে, দেখো আমি বলেছি। শুধু আমাদের কর্তব্যটা কি, যে আমাদের ওষুধের দামগুলো সঠিকভাবে দেখে নেওয়া। তাদের ভুল হতেই পারে, ইন্টেনশনাল কি না ইন্টেনশনাল আমি এর মধ্যে কিছুই বলতে যাচ্ছি না, ভুল হতেই পারে মানুষের, কিন্তু আমাদের দেখে নেওয়া, আমাদের ওষুধের দামগুলো ঠিকঠাক দিয়েছে কিনা এবং পার্সেন্টেজ ঠিকঠাক দিয়েছে কিনা অবশ্যই দেখে নেওয়া উচিত। বলছি যে কি করেছে, প্রুফটা দিচ্ছি, আপনাদের প্রুফটা দেখাচ্ছি যে কত দাম নিয়েছে, যেখানে ওদের লিখেছিল ওষুধের দামগুলো সেটা আমি দেখাচ্ছি। পরে কেটে গিয়েছিলাম বলে পরে কেটে ঠিক করে দিয়েছে, সেটাও বললাম যে খুব ভালো ব্যবহার করেছে পরে যাওয়ার পরে। কিন্তু আমি আপনাদের প্রুফটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এদিকেরটা 280, তারপরে 292, 395, 228। তা ওখানে ওই 292 জায়গায় 192 হবে, ওখানে 292 লিখেছে, পরে দেখো কেটে এটা ঠিক করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে 1195 করেছিল, আর সেখানে 1100 টাকা নিয়েছে আমার কাকিমার কাছ থেকে, পরে 100 বাদ দিলে 1095 হয়,
পরে ওখান থেকে আমার 10% বাদ দিয়ে 985 টাকা নিয়েছে, আমাকে 120 টাকা পরে ফেরত দিয়ে দিয়েছে। সেটা অবশ্যই ভালো ব্যবহার করেছে। তো আমি যেটা বলছি, আমি বললাম অবশ্যই আপনারা সচেতন হন এবং সজাগ থাকুন, আমার এটাই বলার উদ্দেশ্য। তো গুড নাইট। তো সবারই উচিত যে ওষুধের প্রেসক্রাইব দেখে ওষুধের দামগুলো ঠিকঠাক নিচ্ছে কিনা ফার্মেসি থেকে সেটা অবশ্যই দেখা উচিত। কখন ভুল করে বেশি দাম নিল, আজকে নিল কাল নিল, নিতেই পারে, ইন্টেনশনাল হোক বা ইন্টেনশনাল না হোক সেটা আমার দেখার বিষয় না। ভুল মানুষের হতেও পারে, ভুল নাও হতে পারে, ইন্টেনশনালি করতে পারে, নাও করতে পারে, সেটা দেখারও বিষয় না। আমাদের দেখার বিষয় এটাই, আমাদের ওষুধের দামগুলো সঠিকভাবে নিয়েছে কিনা। যদি ভিডিওটা মনে হয় কারোর কাজে লাগবে বা এটা সবারই জানা উচিত, তো অবশ্যই এটা সবাইকে শেয়ার করে দিন।